আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য তথা গোটা দেশ তোলপাড়। এরই মধ্যে উঠে আসলো আরও একটি মারাত্মক চাঞ্চল্যকর ঘটনা, এক নৃশংস ও মর্মাহত ঘটনা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত জয়নগর। ইতিমধ্যে এক চরম চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে। আরজিকরের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন ও মিছিল। রাজ্যের সব শ্রেণীর মানুষরাই পা মিলিয়েছেন এই চিকিৎসক খুনের প্রতিবাদের আন্দোলনে। সাধারণ মানুষ পা মিলিয়েছে রাত দখলের মতো কর্মসূচিগুলিতেও। ঠিক এরই মধ্যে এবার জয়নগরে যে ঘটনা ঘটেছে তার ফলে একেবারে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। এই মুহূর্তে এই নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছে জয়নগর। এমনকি বিধায়ককে মার এবং সাংসদকে জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান। চরম তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে জয়নগরে। একেবারে তোলপাড় জয়নগর তথা বাংলার রাজ্য রাজনীতি। আরজিকর ঘটনার ধর্ষক ও খুনের মামলার নিষ্পত্তি না হতেই উত্তর 24 পরগনার কুলতলি এলাকার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে নিয়ে চরম উত্তপ্ত জয়নগর। সেই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সেই এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কী করে এই নৃশংস ঘটনা ঘটল, এবার তার অভিযোগও উঠেছে। ঘটনায় মারাত্মক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার জেরে রাস্তায় নেমেছেন এলাকার সাধারণ মানুষ ও মহিলারা। নাবালিকা টিউশন করতে গিয়েছিল এবং সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন। অভিযোগ, বাড়ি ফেরার সময়ই নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা ছাত্রী। অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে মৃতার বাড়ির মাত্র 500 মিটার দূরে ছাত্রীর দেহ উদ্ধার হয় বলে জানান বাড়ির লোক। মৃতার বাবা জানান একটি জলজমিতেই নাকি পড়েছিল ওই ছাত্রীর দেহ। এদিকে সারা শরীরে নানান ধরনের চিহ্ন থাকায় ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতার পরিবার। পরে জয়নগর থানাকে খবর দিলে তদন্ত শুরু হয় এবং এক সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়। এরপর তাকে জেরা করায় বেরিয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটির সামনে আসার পরেই এলাকাবাসী এবার লাঠি হাতে পথে নেমেছেন। এলাকাবাসীর অভিযোগ, এই অঞ্চলেই একটি পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কী করে এই নির্মম ঘটনা ঘটল বলে ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। এলাকায় এই ধরনের ধুন্ধুমার পরিস্থিতি দেখেই একে একে এলাকার জনপ্রতিনিধিরা আসলে পরিস্থিতি আরও তুলকালাম হয়ে ওঠে। এলাকায় আসা বিধায়ককে মার, সাংসদকে জুতো দেখালেন এবার উত্তেজিত গ্রামবাসীরা। সাথে উঠল গো ব্যাক স্লোগানও। আরজিকর কাণ্ডের আবহেই এবার কিন্তু উত্তাল পরিস্থিতি জয়নগর। কারণ মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই কিন্তু দাবি। এরপর নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িকে একেবারে ঘিরে ফেলেন উত্তেজিত গ্রামবাসীরা। একেবারে ঝাঁটা হাতে ধাওয়া করেন গাড়ির পিছন পিছন। জয়নগরের মহিষমারির ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর করেন এলাকার উত্তেজিত জনতা। এমনকি আগুনও লাগিয়ে দেন গ্রামবাসীরা। পুলিশের সাথে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসী। সারাদিন বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসীরা। এরই মধ্যে সেখানকার তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে দেওয়া হুমকির অভিযোগও ওঠে। সেজন্য তাকে ঘিরে ফেলে মারধরও করা হয় বলে খবর পাওয়া গেছে। সেই সময় সেখান থেকে কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। তারপরেই সেখানে হাজির হন সেখানকার সাংসদ প্রতিমা মণ্ডল। তাকেও ঘিরে ফেলেন উত্তেজিত জনতা। রীতিমতো জুতো ও গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে। ঠিক সেই সময় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও সেখানে পৌঁছে যান। দুজনের মধ্যে মারাত্মক কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরপরই আঙ্গুল উঁচিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন করেন, পুলিশ কেন নিষ্ক্রিয়? আপনাকে জবাব দিতে হবে। এরপর হাত জোর করে বোঝানোর চেষ্টা করে তৃণমূলের সাংসদ, তবে অগ্নিমিত্রার সামনে থ হয়ে গিয়েছিলেন সাংসদ। উত্তেজিত জনতা তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। আরজিকর ঘটনার এই মুহূর্তেই আরও এক মর্মান্তিক ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যবাসীকে। মাত্র 9 বছরের শিশুকেও ধর্ষণ করে খুন এবং তাতেই মারাত্মক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। এমনিতেই আরজিকর নিয়ে চরম অস্বস্তিতে রয়েছেন রাজ্য সরকার, আর তার মধ্যেই আবার এই ঘটনা।
আরজি করের বিচার চেয়ে এখনও বৃষ্টির মধ্যেও আন্দোলন করে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। এই ঘটনার বিচার পাওয়ার আগে আরও এক এই ধরনের মর্মান্তিক ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার নাবালিকার পরিবারের সন্দেহভাজন যুবককে আটকও করেছে পুলিশ এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করায় পুলিশের কাছে শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে যে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছে। অভিযুক্ত যুবক পুলিশের কাছে স্বীকার করেছে সে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছে। গত দুদিন ধরে আইসক্রিমের বাহানায় 9 বছরের শিশুটির সঙ্গে ভাব জমানোর ভান করে সে। এরপর গতকাল সন্ধ্যায় সে তার সাইকেলে মেয়েটিকে লিফট দেয়। সেই সময় তাকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার দিন রাত 8টায় পরিবারের পক্ষ থেকে নাবালিকার অপহরণের অভিযোগ দায়ের করা হয়। রাত 2টো নাগাদ পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারও করে। খুনের পর যেখানে অভিযুক্ত দেহ ফেলে রেখেছিল সেখানে সে পুলিশকে নিয়ে যায়। এরপরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয়নগর কার্যত অগ্নিগর্ভ চেহারা নেয়। প্রতিবাদীদের একাংশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ ভাঙচুর শুরু করে ফাঁড়ির বাইরে রাস্তায় আগুন জ্বালানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কী করে এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো গেল। স্থানীয়দের একাংশ শিশুর দেহ উদ্ধারের পর থেকেই বিক্ষোভ শুরু করেন। বলা হচ্ছে শুক্রবার টিউশন থেকে বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি ফেরেনি। এদিকে রাত বাড়তে থাকে। এরপরেই শিশুর পরিবার মহিষমারি পুলিশ ফাঁড়িতে যায়। অভিযোগ, সেখানে তাদের সেভাবে গুরুত্ব দেয়নি পুলিশ, দ্রুত পদক্ষেপ করা হয়নি। দাবি বিক্ষোভকারীদের। গ্রামবাসীদের দাবি, সঠিক সময়ে পুলিশ যদি পদক্ষেপ নিত তাহলে এই ঘটনাকে আটকানো যেত। জয়নগরের এই নৃশংস ঘটনায় অভিযুক্তকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। তবে ধর্ষণের অভিযোগ যুবক স্বীকার করেনি। ঘটনার তদন্ত করছে পুলিশ। আরজিকর ঘটনার মধ্যেই এই ধরনের আরেকটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি উঠিয়ে দিলেও তাদের আন্দোলন যে আরও জোরালো হতে চলেছে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তারা। এমনকি সুপ্রিম কোর্টকে অবধি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, আমাদের এভাবে দমানো যাবে না, আমাদের মুখ এভাবে বন্ধ করা যাবে না। এই আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল সারা বাংলা তথা সারা দেশ, ঠিক সেই মুহূর্তে ফের আবারও এক এই ধরনের মর্মান্তিক ঘটনা। আর এই ধর্ষণ কাণ্ডের উত্তেজিত জনতার হাতেই এবার মার খেলেন তৃণমূল বিধায়ক এবং সাংসদকে জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল উত্তেজিত জনতা। রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি জয়নগরে। এরপরে কি হতে চলেছে এবং এর জল কোন দিকে গড়ায় তা তো এখন সময়ই বলবে, কারণ সামনেই দুর্গাপুজো। আর এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা দেন এবং কি নির্দেশ দেন সেটাই হচ্ছে এখন দেখার। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।